কথাই বলে না, ভক্তের ডাকে ভগবান সাড়া দেয়। আমি অনেক দিন ধরে একটা বজরংবলীর মন্দির খুঁজছিলাম, কিন্তু সেটা পাচ্ছিলাম না। হঠাৎ করে আমার বর আমাকে সে খবর দেয়, জানো, এখানে না একটা বজরংবলীর মন্দির আছে, রাস্তা থেকে বেশ একটু ভেতরে, তাই চট করে বোঝা যায় না। আমি তো শুনে সেদিনই বললাম যাব। যদিও একটু সন্ধে হয়ে গিয়েছিল, তবুও ভাবলাম না, এসেছি যখন দর্শন করেই যাই। একটু ওপরের দিকে মন্দির, কিন্তু তেমন অসুবিধা হয়নি, সিঁড়ি করা ছিল, এই রকম আমরা উঠছিলাম। পরে যদিও মন্দিরে উঠে বুঝতে পারলাম মন্দিরের অন্যদিকে আবার একটা রাস্তা আছে, যেই রাস্তা একদম মন্দির পর্যন্ত চলে গেছে, স্কুটি বা বাইক নিয়েও ওপরে ওঠা যায়। তা ভাবলাম ভালোই হয়েছে, আমরা ভাগ্যিস সেই রাস্তার খোঁজ পাইনি, পায়ে হেঁটে যাচ্ছি, এটাই অনেক ভালো হয়েছে। একটু একটু অন্ধকার হয়ে এসছে, বাইরের পরিবেশটা বড়ই মনোরম লাগছিল। সবাই একটু এগিয়ে গেছে, আমি একটু হাঁপিয়ে যাচ্ছিলাম, তাই পেছনে পড়ে গেছি। কিছু মানুষজন এসেই ছিল। পরে মন্দিরে উঠে দেখতে পাই ক্লোজিং টাইম 9টা আছে। আমাদের বাড়ি থেকে কেলাম্বাক্কম ভ্যান্ডালুর বলে একটা রোড আছে, ঠিক সেই রোডের ধারে এই মন্দির। আপনারা যারা তামিলনাড়ু বেড়াতে এসেছেন, এখানে এলে কিন্তু দেখতেই পাবেন, এখানে বজরংবলীর মন্দির অনেক আছে, এবং অনেক মন্দিরের ভেতরেও বজরংবলীর আবার ছোট মন্দিরও আছে। দেখুন, মন্দিরে উঠে এসেছি, আর কি সুন্দর ছবি আঁকা আছে। মন্দিরে প্রণাম করে 3 বার প্রদক্ষিণ করে মন্দির চত্বরটা একটু ঘুরে নিয়ে কিছুক্ষণ বসলাম। পাহাড়ের ওপরে মন্দির, একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল। উপর থেকে নিচটা দেখতে খুব সুন্দর লাগছিল। কিছুক্ষণ বসলাম, বেশ জোরে হাওয়াও দিচ্ছিল। মনটা যে কি আনন্দে ভরে গেছিল সেটা আর কি বলবো। বেশ একটা প্রাচীন পুরনো মন্দির এরকম, আর মন্দিরটা পুরনো, কিন্তু রং করা হয়েছে, সিঁড়ি কালার করা হয়েছে, এগুলো নতুন করে আবার করা হচ্ছে। আমি দাঁড়িয়ে কিছুক্ষণ ভিডিও করলাম। এখানে মন্দিরে এলে, যে কোনো তামিলনাড়ুর মন্দিরে এলে আপনারা কিন্তু মুরুক্কু প্রসাদ পাবেন। প্রায় সব মন্দিরেই মুরুক্কু প্রসাদ হিসেবে দেওয়া হয়। তো আমরা মুরুক্কু প্রসাদ নিলাম, নিয়ে দেখুন আস্তে আস্তে আবার এইভাবে নামছি। ভালো লাগছে, এদিকে কিন্তু বেশ জঙ্গল, চারিদিকে শহরের লাইটিংটা দেখা যাচ্ছে, আলো ছিল, আলোটা খুব ভালো ছিল, তাই কিছু অসুবিধা হয়নি। হ্যাঁ, রাত অবধিও কেউ এলে এখানগুলো বিকেলে বসতে অসুবিধা হওয়ার কথা নয়। সকালে একবার মন্দির খোলে, আবার বিকেলে 4টের পর থেকে। বজরংবলীকে দর্শন করেছি,
প্রণাম করেছি, এই দিকটাও ভালো জয় লাগছে। বজরংবলী বলে আমরা মন্দির থেকে বেরিয়ে আসছি। আমার এই মন্দিরের ওপরে উঠে বজরংবলীকে দর্শন করার ঘটনাটা অনেক দিন মনে থাকবে। দেখুন, প্রণাম করে বাড়ির পথে। আমার এই ছোট্ট চ্যানেলটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এইটুকুই।